এবার বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। ওখানকার মহিলারা চাঞ্চল্যকর অভিযোগ করছেন, বলছেন রাতে নেতারা ডাকতেন এবং এটা প্রায় একটা মানে ফরমান বলা যেতে পারে। আজকের মানে 21 শতকে মানে এই তো রাজতন্ত্রে হতো, মানে 21 শতকে এটা না না, এটা আমি একদম একটা খুব সামান্য জায়গা থেকে শুরু করব। সেটা হচ্ছে যে সন্দেশখালি ভৌগোলিক দিক দিয়ে কলকাতা শহর থেকে অনেকটা দূরে। কলকাতা শহরের আমি বাসিন্দা, এবং যদি প্যারামিটার্স, এখন তো বিভিন্ন প্যারামিটার, যে আদিবাসীদের জন্য এটা প্যারামিটার, শিক্ষিত মানুষের যদি একটা প্যারামিটার থাকে আমি তাদের মধ্যে পড়ি। তৃণমূলের মেজো সেজো ছোট যারা নেতা, তারা যখনই সামান্য ক্ষমতা পেয়ে যায়, যেমন জমির ওপর দখল করবে, তেমন জননীর ওপর দখল করাটাও তাদের মধ্যে একটা প্রবণতা দেখা দিয়েছে। যে কারণে সন্দেশখালিতে মাঝরাতে পিঠে খেতে ইচ্ছে করে। আমি দেখেছি নাকতলাতে আমার যে মন্ত্রী ছিল তার পাঁঠার মাংস খেতে ইচ্ছে হতো। আমাকে সরাসরি বলেছিলেন যে আচ্ছা বৈশাখী, আমি শুনেছি তুমি সুরাধুনী, তুমি আমার জন্য কখনো তো মাটন রেঁধে আনোনি। তা আমি তখন ওনাকে স্মরণ করিয়ে দিয়েছিলাম যে টিফিন বক্স হাতে এতজন আসে রবিবার করে আমি দেখেছি, এবং সেটাই নাকি ছিল হচ্ছে কিছু কিছু পদে যাওয়ার মাপকাঠি, যে কে কত ভালো মাটন রেঁধে আনছে। আপনি আমাদের দোষ দিতে পারেন যে মহিলারা কেন পাঁঠার মাংস রেঁধে নিয়ে গেছে, কিন্তু নেতা চাইছেন, মন্ত্রী চাইছেন, আর সেটাকে অগ্রাহ্য করা যদি কলকাতার মহিলাদের পক্ষে ডিফিকাল্ট টাস্ক হয়, তাহলে সন্দেশখালির মহিলাদের পক্ষে সেটা অমানবিক একটা অত্যাচার ছিল। যাদেরকে মাঝরাতে তুলে নিয়ে গেছে, যাদেরকে মাঝরাতে ডেকেছে, বা আরও অন্যান্য যে শোষণের কাহিনী আমরা শুনছি। আমি এটা বিশ্বাস করি এই কারণে, কারণ আমি দেখেছি যে এ ধরনের কুপ্রস্তাব তৃণমূলের বহু নেতা দেন এবং দিয়ে অভ্যস্ত, কারণ তারা মনে করেন যে যে মুহূর্তে আমরা ক্ষমতায় এসছি সেই মুহূর্তে চোখ রাঙিয়ে তাদের ওপর আমাদের ক্ষমতার শিলমোহর দেওয়ার এটাও একটা পন্থা, এবং এটা অস্বীকার করলে পরে সত্যকে অস্বীকার করা হবে। তবে এর জন্য কি তৃণমূল দায়ী? আমি মনে করি যে না, এর জন্য তৃণমূল দায়ী নয়। এই আদিম মানসিকতা যে যে লোকগুলোর বিরুদ্ধে উঠছে, তার মধ্যে যদি শেখ শাহজাহান, যে একেবারে সেই সম্রাট শাহজাহানের পরেই এই শেখ শাহজাহান প্রায় ফেমাস হয়ে উঠেছে, সেই শেখ শাহজাহানের যাত্রাটা তো শুরু হয়েছে আরএসপি টু সিপিএম টু তৃণমূল। এখন জামা বদলে গেছে, হৃদয় বদলায়নি তো, অত্যাচারী হৃদয় তো রয়ে গেছে। তার মনে হয়েছে যে এবার আমি আরও ক্ষমতাবান হয়েছি, এবার আমার খানিকটা প্রশাসনিক ক্ষমতা চলে এসছে দলীয় ক্ষমতার সাথে সাথে। সঙ্গে সঙ্গে সে নানানভাবে অত্যাচার শুরু করেছে। অত্যাচারের আর একটা বিরাট ফর্ম হচ্ছে মহিলাদের উপর অত্যাচার করা, সেইটাকেও তিনি বাদ দেননি। এবং যদি যারা বলছেন যে ঘরে ঘরে স্মার্টফোন আছে, ফেসবুক আছে, কেন এতদিন সামনে আসেনি? যেখানে অস্তিত্বের সংকটে মানুষ ভোগে, যেখানে পুরুষরা বলছে আমি মিনিমাম কমপ্লেন করতে গেলে আমাকে মারা হতো, কারু কারু প্রাণ গেছে, সেখানে মহিলারা তো সত্যিকারের দুর্বল। যতই আমরা ইকুয়ালিটির কথা বলি না কেন, এই ইকুয়ালিটি সন্দেশখালিতে দিবাস্বপ্ন, এটা নিয়ে কোনো। আপনি বলছেন যে তৃণমূল এর মধ্যে কিভাবে দায়ী হলো, কিন্তু এই দলের বলে বলিয়ান হয়েই তো তারা এই ক্ষমতা। না না, আমি তো সেটাই বলছি যে সবচেয়ে বড় লজ্জার বিষয় হচ্ছে যে পার্টি অফিসগুলোকে এই শেখ শাহজাহানের মতো ক্রিমিনালরা তারা যখন কুক্ষিগত করে নিচ্ছে, তাহলে সেই ইনফরমেশন কেন তাদের ওপরে তো কারোর একটা হ্রাস থাকার কথা ছিল। ব্লক সভাপতি তো আর হি ইজ নট অ্যাট পার উইথ মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অবধি যে লেয়ারগুলো আছে তারা কেন ইনফরমেশন পাঠালো না যে আমাদের পার্টির অফিসগুলোতে এই ধরনের নারকীয় অত্যাচার চলছে? কোনো খবর ছিল না তাদের কাছে, একদম খবর ছিল, কিন্তু এদেরকে ঘাঁটাবে না। এই যে না ঘাঁটিয়ে শ্মশানের শান্তি প্রিভেল করে রাখার যে, মানে আমি মুখে বলছি সন্দেশখালি হাসছে, আর কাজে প্রত্যেক দিন রাত্রিবেলা মানুষকে কাঁদাচ্ছি, এই যে প্রবণতা, যে আমি অত্যাচারটাকে এমন ডিসক্রিটলি, আপনি বলুন না যে ইডির এই ঘটনাটা ঘটার আগে সন্দেশখালি যে আস্তে আস্তে আগুনের স্তূপটা, মানে একটা আগ্নেয়গিরি তৈরি হচ্ছিল, এটা আমরা জানতে পারছিলাম না, আজকের দিনেও জানতে পারছি না, এত আধুনিক যুগেও জানতে পারছি না। তার কারণ কি? ভয়। দিনের শেষে মানুষ বাঁচতে চায়। মানে যে মহিলাগুলো ইজ্জত হারিয়েছে তারাও ইজ্জত হারিয়েও বাঁচতে চেয়েছে। কেউ হয়তো বাচ্চার মুখছে, কেউ তার বাড়ির অন্যান্যদের মুখছে, কিন্তু মহিলাদের ওপর অত্যাচার হয় না, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমি দেখেছি, আমি নিজে দেখেছি যে যারা দলীয় ক্ষমতায় আছেন, যারা
আমার ক্ষেত্রেও তো ব্লক সভাপতি হতে পারবে না, কিন্তু মন্ত্রী শান্তিদের এটা প্রায় নিজস্ব রাইটে পরিণত। কলকাতায় হ্যাঁ হ্যাঁ একদম, কলকাতার বুকে বসে তারা মনে করেন রাত্রি 12টার সময় মদ্যপান করতে ডাকার অধিকার তাদের আছে, তারা সেই মর্মে প্রস্তাব পাঠান যে আসুন আমরা বসে একটুখানি ড্রিঙ্ক করি। তো সেই কথা কি অস্বীকার করা যাবে? রাজ্যের মন্ত্রীরা, রাজ্যের মন্ত্রীরা তো রাজ্যের মন্ত্রীরা যদি এটা পারে তাহলে শেখ শাহজাহান অবশ্যই করছে। এবং হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি সেখানে প্রোটেস্ট করার অধিকার রেখেছি, তাই হয়তো আমাকে চাকরি ছেড়ে দিতে হয়েছে, তাই জন্য আমাকে আমার ডিগনিফাইড ওয়েতে একটা এক্সিট খুঁজে নিতে হয়েছে। তারা পারেনি, তারা দুর্বল। আমার একটা জায়গায় নিজে সাস্টেন করার ক্ষমতা ছিল, তাদের সাস্টেন করার ক্ষমতা ছিল না, তাই জন্য তারা সারেন্ডার করতে বাধ্য হয়েছে। কিন্তু কেউ সারেন্ডার করছে মানে আমার রাইট হতে পারে না যে দুজন সারেন্ডার করলে তার তৃতীয় মহিলাকেও আমি ঘর থেকে তুলে আনবো। যারা দেখুন, আমি সবসময় মনে করি যে দুই ধরনের মহিলা আছে। এক হচ্ছে যারা ভিকটিম, আর এক হচ্ছে যারা এটাকে সাকসেস পাওয়ার একটা সহজ পন্থা হিসেবে নিচ্ছে। যারা ইচ্ছেতে যাচ্ছে তাদেরকে কিছু বলার নেই, কিন্তু যারা ইচ্ছেতে যাচ্ছে না, আমি জানতে চাই এই প্রচণ্ড রাত্রি 12টায় মিটিং করা এই রাজনীতি প্রাণ মানুষগুলো কারা, যারা রাত্রি 12টাতেও মিটিং চালায়? এবং এই এত ভালো ভালো রাজনৈতিক নেতা সত্ত্বেও দুয়ারে সরকার করতে হচ্ছে, তাতেও খবর যাচ্ছে না। আমাদের দিদিকে বলো আছে, তাতেও খবর যাচ্ছে না। কি সুন্দর একটা সাইলেন্স, মানে এই পলিটিক্স অফ সাইলেন্সটা না মেয়েদের ভাঙা দরকার। আমি খুশি হয়েছি যে আজকে তারা যেরকমভাবে পেরেছে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। এই যে একটা জায়গায় আওয়াজ উঠেছে না, এই আওয়াজ বিভিন্ন জায়গায় উঠবে। এবং সবচেয়ে দুঃখের জিনিস হচ্ছে এই যে আমি আপনাকে আজকে বললাম যে এরম প্রস্তাব দিয়ে, তখন যিনি প্রস্তাব দেন তিনি কিন্তু কোথাও ধিকৃত হবেন না। কে ধিকৃত হবে? যে বৈশাখী দেখেছো এই ধরনের প্রস্তাব পেয়েছে, মানে মহিলাকেই সবসময় কাঠগড়ায় তুলে সমাজ বিচার করবে। তা সত্ত্বেও বলছি এই ধরনের কুপ্রস্তাব দিতে অভ্যস্ত রাজনৈতিক নেতারা, যেটার থেকে বেরিয়ে আসা দরকার। আমার ইচ্ছে করলে আমি 12টা কেন 2টোর সময় যাব, কিন্তু তাতে আমার ইচ্ছে থাকতে হবে। আমার ইচ্ছেতে আমি আমার জায়গাটা তৈরি ফরমান কেন? হ্যাঁ, এই ফরমান তৈরি করার এই সামন্ততান্ত্রিক মানসিকতাটা কেন তৈরি হবে যে আমি তো আগেকার দিনে কৃতদাসী মানে ধরে আনছি না, যে এসে আমার আজকে পিঠে খেতে ইচ্ছে করছে, কালকে আমার মনে হচ্ছে এসো আমাকে সেবা করে দিয়ে যা। আমি সেবাদাসী তৈরি করিনি। এরা আমার ভোটার, এদের ভোটে আমি এসেছি, সেই জায়গাটায় আমার দায়বদ্ধতা আছে। আর আমি বলছি যদি আমার ভোটারও না হয়, যদি ধরে নিই যে এরা অন্য দলে, তার উপর পাশবিক অত্যাচার করার অধিকার আছে আমার। কিন্তু এই সন্দেশখালী, আপনি কলকাতাতেও এরকম করছে বলছেন, মানে রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্দেশ্যের কারণ কি? ক্ষমতা? আমি একটা কথা বলছি, ক্ষমতা হলে পরে এটা হচ্ছে, ক্ষমতা এক ধরনের ইনস্যানিটি আনে, জানেন? মানে ক্ষমতা একদিকে দায়িত্ব আনতে পারে, আর ক্ষমতা এক ধরনের ইনস্যানিটি আনতে পারে। আপনি যদি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকার পাহাড় না উদ্ধার হতো, তাহলে আমি শোভনকে বিশ্বাস করাতে পারতাম না যে পার্থ চট্টোপাধ্যায় কাকে কাকে কী কী প্রস্তাব দেন। সেই দিন অনেকে বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায় আর একটা রূপও আছে। তেমনই যারা এখন তৃণমূলের জামাকাপড় পরে একটা সুন্দর ভদ্রলোকের মুখোশ পরে অনেকে ঘুরে বেড়াচ্ছেন, যেসব নেতৃবর্গ, তাদের এই রূপ আছে, যে কারণে আমরা দেখতে পারি বাঁকুড়ায় পাটে পাচ্ছে, অমুক দিকে গাটে পাচ্ছে। এইটা কি রাজনৈতিক নেতাদের কাজ বলুন তো? আমার কাউন্সিলরকে দিয়ে পাটে পানো, আমার দলের নেত্রীকে দিয়ে আমার সেবা করানো, বলছে আমার পাটা একটু ব্যথা হয়েছিল তাই জন্য টিপে দিচ্ছে, মানে এটা জাস্টিফাইড, মানে কোনো না কোনোভাবে এই যে মানসিকতা। কেন? আমার কথা হচ্ছে যে মহিলা তোমার তো সহকর্মী, তুমি তাদের প্রতি সহমর্মিতা না দেখাতে পারো, তোমার তাদের প্রতি সম্মানবোধ না থাকতে পারে। আপনি বলুন তো, যে আমার তো দুঃখ হচ্ছে, আমি এটা বারবার শোভনকে প্রশ্ন করছিলাম যে কারা যাচ্ছে সন্দেশখালিতে, যারা কালকে অবধি নতুন তৃণমূল করার স্বপ্ন দেখছিল শেখ শাহজাহানদের মতো ভদ্রলোকেদেরকে নিয়ে, যারা বলছে যে সাইড অ্যাক্ট্রেসদেরকে নামানো হয়েছে ওখানে রুদালির মতো অভিনয় করার জন্য। একজন মহিলার সঙ্গে যদি এটা হয়ে থাকে, এটা অন্যায়। এ ধরনের প্রস্তাব দেয়া স্পর্ধাটাই বন্ধ হওয়া দরকার। এবং এটা ঠিক, যেটা আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি, যে মমতা বন্দ্যোপাধ্যায় অবধি এই সমস্ত খবর পৌঁছয় না। কারণ এদের বেশিরভাগকে আমি দেখেছি এমন একটা মোড়কে নিজেকে আড়াল করে রাখে, সংস্কৃতিবান, শিক্ষিত, পরিশীলিত নেতা, কিন্তু তাদের একটা কদর্য রূপ আছে।
এবং সেটা মানতে হবে। তার বহু মানুষ সাক্ষী। কলকাতায় শুধু বৈশাখী বন্দ্যোপাধ্যায় এ ধরনের প্রস্তাব পেয়েছে এ তো হতে পারে না, আরও অনেকে প্রস্তাব পেয়েছে। কেউ কেউ প্রস্তাবে সাড়া দিয়েছে, তারা এখন অনেক অনেক বড় বড় পোস্টে বসে আছে। যারা প্রস্তাবে সাড়া দেয়নি তারা নয় হারিয়ে গেছে বা কেউ কেউ লড়াই করছে। এটা মানতে হবে। সন্দেশখালি সেটা দেখিয়ে দিল যে ঘরে ঘরে এখনও মেয়েরা অত্যাচারিত, এবং আর একটা জিনিসও দেখিয়েছে, মেয়েরা অত্যাচারিত হলে সেখানে গণজাগরণ হবেই হবে। আমরা কথা বললাম শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সন্দেশখালি যেভাবে গণজাগরণ হচ্ছে, জনজাগরণ হচ্ছে, সেই জনজাগরণের পিছনে আসল কারণ কি বা তার সমাধানের পথ কি? শোভন চট্টোপাধ্যায় বলছেন যে সিপিএম আমলের যারা অত্যাচারী তারাই তৃণমূল আমলে গিয়ে একই রকমের পথ, একই রকমের পন্থা অবলম্বন করছে, যে তথ্য জেলা নেতৃত্ব, এলাকার নেতৃত্ব রাজ্যের কাছে পৌঁছে দিচ্ছেন না। আর নারী নির্যাতন, বৈশাখী বন্দ্যোপাধ্যায় একদম মানে সরব হচ্ছেন তার বিরুদ্ধে বিভিন্ন তথ্য দিয়ে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।